যেদিন বরিশালের মাটিতে আমাদের রেজাউল করিম সাহেবের রক্ত জল উনি কিন্তু দাঁড়ায় একটা কথা বলছিল, ফয়জল করিম সাহেব, যে আমার এই রক্ত বৃথা যাতে আমার রক্ত যখন পড়ছে আমি এটা শেষ করে যাবো। শেষ হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া, ওনার বয়স ৮০, ওনার জেলখানার কোনো দরকার আছে? আচ্ছা, তারপরে আসেন আমাদের হেফাজত ইসলামের আল্লামা মামুনুল হক সাহেব, ওনাকে বারবার জেলা দেওয়ার দরকার আছে? ভেজালের দরকার আছে? দায়িত্ব দুধ কিনছেন আপনারা, চিন্তা করলাম কয়া করলাম বাকি কিন্তু আলোচনা করে সত্য না মিথ্যা আমি বানাই বললাম নাকি? যুব সমাজের কাজ হচ্ছে যে আদব কায়দা আমাদের রেজাউল করিম সাহেব, আমাদের ফয়জুল করিম সাহেব, ওনারা কিন্তু বিভিন্ন বক্তব্য বলছে, বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল এগুলির স্থান সম্মানে নাই। বলছি কি বলে নাই? আমার কথা না, কিন্তু আপনারা যারা যুবক আছি লেখাপড়া করি তারা সবসময়, এখন আওয়ামী লীগ আছে, জয় বাংলা আছে, 172 সহিত গেল কেন? নিশ্চয় কোনো না কোনো কারণ আছে না? পাপে বাপের না, এই 4 কোটি লোক সবাই পাপ করছে, তাইলে করছে কয়জন? 10,000 5,000 এমন একে পাপ করে 10-এ বুইরা মরে। এখন বিষয়টা হচ্ছে কি, সামনের দিনগুলো যে আমাদের বড় ভাই বলছে যে তারুণ্যের দিন, এমন তারুণ্য আছে না গাঁজা খায়, মদ খায়, বাবা খায়, আছে না? এই ইসলামিক যুব আন্দোলনে জমানের মহিলা এমন আছে, কেউ গাঁজা খায়, বাবা খায় আছে? সবাই থাকলে তো কইও ভয়ের কিছু নাই, গা লাগলে কিনে দেবো। আমার জীবনে আমি সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, বাবা খাই না, চিনেও না, চিনতে চেষ্টাও করি না। অনেক যত লোক আসে, অনেক লোকের একটা কথা বইলা দেই, যদি দেখে সিগারেট খায় বলে যে দূরে যায় বসার জন্য। যুব সমাজ যদি আমি যদি দাঁড়ায় পেশাব করি, সে আমার পিছে আসবে? তা আমি কিসের আইডল এলাম যে আমি দাঁড়ায় পেশাব করি? আমার চিন্তা চেতনা থাকবে আল্লাহ, আমি যদি সকালে ভোরে ফজর নামাজ জামাতে পড়ি আর রাত্রে শোয়ার আগে যদি আসার নামাজ জামাতে পড়ে ঘুমাই, এটা থাকতে হবে না? না, আমি চিন্তা করবো কে কম বেশ, ডাল বেশ, চাল বেশ, চুরি করবো, সংসার চালানো, এই চিন্তা কি ইসলামে আছে? আচ্ছা, তাইলে আপনারা কিভাবে চলবেন? ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করবেন, শিক্ষার ব্যবস্থা আছে কি নাই জানতে হবে কি নাই, প্রত্যেকটা ভালো ভালো বই পড়বেন। পড়বা ইতিহাসে সম্রাট আকবরের বই পড়ার দরকার আছে, উনি কি কাম করে গেছে। ইলতুৎমিশ সবচেয়ে প্রথম মহিলা রাজত্ব যে করেছে তার নাম রাজিয়া সুলতান, উনি হচ্ছে ইলতুৎমিশের কন্যা। পড়ার দরকার আছে না নাই? ইসাকা মুসাকার ব্যাপার পড়া আছে, দরকার আছে নাই? তৈমুলের ইতিহাস পড়ার দরকার আছে নাই? তার মাঝে আমরা সবসময় বলি নবী মতামত, নবীর পথ, এর নাম কি? উম্মত। এর নাম কি? উম্মত। তাইলে নবীর পথ এমন কারো কাছে না, ওই লোকে মিলান যাইব না, বুঝতে হবে। পড়ার এই জন্য আমার পড়াটা বুঝতে হবে। এবং 4 খলিফা, কয় খলিফা? 4 খলিফা। ওনারা কি কি কাজ করলো, ওনারা এত বিশ্বজয় কিভাবে করলো, এটি দরকার আছে না নাই? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট বই আছে, পাঠ্যপুস্তক আছে, উনি যখন মক্কা মদিনার থেকে সফরে যাইতেন কোথায়? জেরুজালেমে অথবা সিরিয়াতে, ওনার যে উটের কাণ্ড, উটের বৃত্ত, উনি যদি 1 কিলোমিটার হাঁটতো, উনি আবার 1 কিলোমিটার কি উটের বৃত্তের উপরে বসাইতো, সমান সমান। কি সমান সমান? ইসলাম কি? ইনসাফ। ইসলাম কি? ন্যায় নীতির উপরে। আমাদের ভবিষ্যৎ কারিগর হইতে গেলে প্রত্যেকের অনেক কিছু জানতে হবে। আমি জানি কেমনে? আমি এক করে বঙ্গবন্ধু ইতিহাস পড়লাম না, জানলাম না। আওয়ামী লীগ গঠন করছে কে? মরহুম আব্দুল হামিদ খান বাসানি। এই মজিদ কোট কার? এটা ওনার কোট না, কিন্তু এটা একজন মাওলানা ফরিদপুর সাবতুল সাহেবের কোট, ওই জায়গায় মজিদ কোট। তাহলে মাওলানার অবদান কোন জায়গায় নাই? যখনই হাকে বাদ দিছে তখনই হেরাই নাই। কি যখন হেরা বাদ দিছে তখন কি হেরাই নাই? শোনেন,
গাঁজা খোর, মদ খোর, বাবা করে হেরা যদি দেশ চালায়, এই দেশ কি ভালো চলতে পারবো? হেরা ভাগ করে হয়তো আমাকে ভাইবো। আস্তিক নাস্তিক সুদকুর মুদকুর দিয়া দেশ চালাইলে চলবো? চলবে না। নিয়তে যত ফরজ নামাজে কত ফরজ। যারা এই যুব সমাজ তাদেরকে স্পষ্ট বলতে চাই, লেখা পড়া ঠিক মতো করতে হবে। ইসলামিক ইতিহাসটা খুঁজে ফাইন্ড করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এই